বিসলারি পাওয়া যায় না। দুলোকে সত্যি আলাদা দেখতে। স্বপন মাইতির মতন দেখতে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক দিন পর বেরিয়েছি। হ্যাঁ, আমরা 2 মূর্তিতে বেরিয়েছি এবং এই সবুজ দেখতে দেখতেই আমরা চলেছি নিজেদের খেয়ালে, নিজেদের মতো করে। মাঝে মাঝে মনে হয় যে একটু ঘুরে আসি, তাই। জানো তো, ট্রেন যাত্রার সবথেকে ভালো জিনিস হচ্ছে এইগুলো। এত ভালো লাগে হকাররা যখন বিভিন্ন জিনিস নিয়ে ওঠেন, কিনি বা না কিনি, সত্যি কিন্তু মনটা ভালো হয়ে যায়, সিরিয়াসলি বলছি। এবং রাস্তাটা দুদিকেই ছিল সবুজে সবুজে পুরো পরিপূর্ণ। এই সময় আমাদের এদিকে অর্থাৎ কাঁথের দিকে কিন্তু ধানের পরিমাণটা বা চাষের পরিমাণটা অনেকটা কম, যতটা কিনা ওই দিকে। তো ওই প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছিলাম আর ট্রেন জার্নি উপভোগ করতে করতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল বিকেলের হাওয়াটা। এবং এখানে জায়গার নাম দেখে আমরা সত্যি ভালো লেগেছে। সিমলা না যেতে পারি, সিমলাগড় তো চলে আসতে পেরেছি। মজা করতে করতে সিমলাগড়ের পরেই সম্ভবত শক্তিগড় ছিল, মনে নেই। শক্তিগড় পেরিয়ে আমরা চলেছি নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অনেকটা সময় তো লাগে অবশ্যই, কিন্তু নতুন মানুষের সাথে দেখা করা কিংবা নতুন মানুষদের সাথে কি বলে সময় কাটাতে পারা, এটা সব সময় হয়ে ওঠে না। আমি মাঝে মাঝে সময় বের করি এবং সেখানে সাথ দেয় আমার বোন অবভিয়াসলি। অবশেষে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল আসার জন্যে।